মানুষের সামনে এবং মানুষের যে স্রষ্টা আল্লাহর সামনে তারা কিছু না। জামাত ইসলাম যদি মনে করে ইসলাম এসে তারা ইসলামের শক্তি না। বাংলাদেশে ইসলামের শক্তি, রিয়েল শক্তি, যাদের মাজার গুলো তারা ভেঙে ফেলতেছে, তারা হলো রিয়েল ইসলামিক শক্তি, যারা আহলে সুন্নাতুল জামাত। জামাত ইসলামের লোকজন কালকে আমি দেখলাম, বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহজালালের মাজার ভেঙে ফেলবো। আমি চ্যালেঞ্জ করলাম, বাপের বেটা সিলেট পর্যন্ত যাও, দেখি সুরমা নদী পর্যন্ত শাহজালালের মাজার ভাঙতে পারো কিনা। যারা মনে করতেছে যে এটা বাংলাদেশ না, জামাতে ইসলাম কোন ইসলাম না। ইসলাম হলো এই দেশে আসছে সুফিবাদের মাইশ হলো অনেক কথা, আমি সেই কথাগুলো বলতে চাই না। সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম, এই বাংলা ইসলাম আসছে প্রথম আসছে আজমির শরীফ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ১বিংশ শতাব্দীতে। আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বখতিয়ার খাকি, আসছে বাংলায় শাহ সুলতান হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, আসছে চট্টগ্রামে বাইজিদ বুস্তামি, কুমিল্লায় কল্লা শহীদ গেসুদরাজ শাহ নাসিরউদ্দিন, এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিশতি ঢাকায়। বিভিন্ন সময় বিভিন্ন মত পথের কথা বলি, কিন্তু আমরা ভেতর থেকে কতটা অনুধাবন করতে পারি বা ধারণ করতে পারি? ধারণ করতে পারি। আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই দেশের মানুষ সুফিবাদী বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি, যারা ইসলাম পছন্দ করে। কাজেই শুধু ইসলাম নাম দিয়ে তারা ইসলামের ভোট পায়ে ফেলবে। আমরা তো ইসলামের বাইরে না। আমি যখন ভাত খাই বিসমিল্লাহ বলে ভাত খাই, আমার স্ত্রী ঘুম থেকে উঠতে প্রথম যে কাজটা করে, উনি উজু করে প্রথম নামা, আমার স্ত্রী সূর্য উঠার আগে, আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসা থেকে বাইরে সেটার মনে হয় না। আমিও ইসলাম, আমিও এই দেশের মুসলমান। এই মুসলমানের সংখ্যাই তো বেশি। আর আমি যদি নামাজ রোজা কম করি, আমার যদি শাস্তি হয়, সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজলুর রহমান বেহেশতে যেতে পারবে না, দুজকে যাবে। আমার ব্যাপারে বক্তৃতা করতে নাম বলতে পারি, আমার নাম বিকৃত করে বলছে। আমি মৌলানা সাহেব খুঁজতেছি যে আমার টিকিটটা যে উনি রেখে দিলেন এটা খুঁজে পাই কিনা, বেহেশতের টিকিটটা আমি যেতে চাই। এইভাবে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তারা বলছে, তারা যদি হাত জোর করে ক্ষমা না চায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একদিন কিন্তু তাদের এর জন্য জবাবদিহি বাংলার মাটিতে করতে হবে। যারা যাব একটু সুযোগ পাইয়েই একদম সাপের মতো ফনা তুলে ফেললেন, একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এত সোজা হাসিনার মুক্তিযুদ্ধ কি এক জিনিস? ফজলুর রহমান, সেখানে আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির এক আহ্বায়ক বলেছে যে মুজিব বা জিয়াবাদ কোনো বাদই বাংলাদেশে চলবে না। কোন ধারার রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে চলবে তাহলে? ওইসব ছেলেপেলের কথা উত্তর আমি দেবো। পাগলে